সেটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম। ধরো 6 অ্যান্ড 15 দুটো নাম্বার, এবং 6 দিয়ে 15কে ডিভাইড করবে। ডিভাইড করলে তো তোমার আসে কত? 2 হচ্ছে তোমার কোশেন্ট এবং 3 রিমাইন্ডার। তার মানে 15 ইকুয়াল টু 6 ইন্টু 2 প্লাস 3, যেখানে 15টা হচ্ছে ডিভিডেন্ট, 6 ডিভাইজার, 2 কোশেন্ট আর 3 হচ্ছে রিমাইন্ডারটা। মূল রিমাইন্ডার ছাড়া পড়ার আগে একটু এগুলো একটু জেনে নিতে হবে, তাহলে সুবিধা হবে। তারপর আস্তে আস্তে রিমাইন্ডার দেওয়া হবে। ধর তার মানে এখান থেকে কী বুঝলাম? তাহলে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। এটা ডিভাইজার, আমার এটা কোশেন্ট কিন্তু রিমাইন্ডার। এটা তো কেন নাম্বার দিয়ে এর আগেও তোমার করেছো। এবার ধরো তোমার পলিনোমিয়াল দিয়ে দিয়েছে দুটো, আমাদের যেটা আলোচ্য বিষয়, দুটো পলিনোমিয়াল, একটা পি অফ এক্স, একটা পলিনোমিয়াল ইচ্ছে ধরে নাও। তো 2x³ প্লাস x² প্লাস এক্স, একে ডিভাইড করতে বলেছে, ডিভাইডেড বাই এক্স। একে তোমাকে এক্স দিয়ে ডিভাইড করতে বলেছে, এই পলিনোমিয়ালটাকে এক্স দিয়ে ডিভাইড করতে বলেছে। এবার তুমি যদি ডিভাইড করো এটাকে, তাহলে পার্টলি তুমি যদি ডিভাইড করো 2x³ প্লাস x² প্লাস এক্স, তাহলে তুমি যদি ডিভাইড করো এক্স দিয়ে, তাহলে তোমার কী হবে? 2x³ বাই এক্স প্লাস x² বাই এক্স প্লাস এক্স বাই এক্স। তারপর তোমার আসবে 2x² প্লাস এক্স প্লাস 1। এটা হচ্ছে তোমার কি? কোশেন্ট। কোশেন্ট। আর রিমাইন্ডার নেই, রিমাইন্ডার 0। তোমার তো সবগুলোই তো মিলে গেছে, তাহলে তোমার রিমাইন্ডার 0। তার মানে এটাকেই তুমি আরেকভাবে লিখতে পারো, 2x³ প্লাস x² প্লাস এক্সকে এক্স ইন্টু 2x² প্লাস এক্স প্লাস 1 এটা লিখতে পারো এইভাবে, প্লাস 0। তার মানে এটা ডিভাইজার, এটা কোশেন্ট, এটা রিমাইন্ডার। আবার অন্যভাবে তুমি বলতে পারো, এটাকে শুধু এই দুটো মাল্টিপল আকারে লেখা যায়। এক্সের মাল্টিপলও এটা, 2x² প্লাস এক্স প্লাস 1-এর মাল্টিপলও এটা। তার মানে কি এদের মাল্টিপ্লাই করে এইটা, তার মানে কি এইটা হচ্ছে এই পুরোটার ফ্যাক্টর। যদি এই পোর্শনটুকু না লেখো, তাহলে এক্সটা এর একটা ফ্যাক্টর, এবং 2x² প্লাস এক্স প্লাস 1 এটা ফ্যাক্টরে। কিন্তু যদি তুমি এখানে এরকম নিতে 2x³ প্লাস x² প্লাস 1, তাকে যদি এক্স দিয়ে ডিভাইড করতে যেতে, তাহলে তুমি কি পেতে? একইভাবে 2x³ বাই এক্স প্লাস x² বাই এক্স প্লাস 1 বাই এক্স, এইটাকে তুমি কোনোভাবেই তুমি ডিভাইড করে মেলাতে পারতে না। সেক্ষেত্রে কী হতো? 1টা তোমার রিমাইন্ডার হিসেবে থেকে যেত। তার মানে কি এখানে তুমি 2x² পেতে, এটা এক্স পেতে, আর এটা তো মিলতো না। এখানে তুমি একটা রিমাইন্ডার পেতে, এটা রিমাইন্ডার থেকে যেত তোমার। সেক্ষেত্রে এই এক্সটা কিন্তু আর এটার ফ্যাক্টর হতো না। সেক্ষেত্রে একটা রিপ্রেজেন্ট করতে কী করে? এক্স ইন্টু 2x² প্লাস এক্স প্লাস 1, এইভাবে তুমি রিপ্রেজেন্ট করতে। দেখো 2 ইন্টু x³ প্লাস x² প্লাস 1 এরকমভাবে থাকছে। তার মানে এই ক্ষেত্রে 1টা কি তোমার? রিমাইন্ডার। তাহলে একটা যাকে দিয়ে ডিভাইড করছো সেটা ফ্যাক্টর হবে, বা ফ্যাক্টর শব্দটা ইউজ করবে তখনই যখন তোমার রিমাইন্ডার টার্মটা থাকছে না, তখন সেটা ফ্যাক্টর হবে। আর যখনই রিমাইন্ডারটা তোমার 0 হয়ে যাবে। আর যখন রিমাইন্ডারটা থাকছে, রিমাইন্ডারটা এনি কনস্ট্যান্ট নাম্বার থাকছে এটা রিমাইন্ডার হিসেবে, তখন তোমার ওইটার ফ্যাক্টর হবে না। তাহলে কোনো নাম্বার, কোনো পলিনোমিয়ালের ক্ষেত্রে কোনোটা যদি ফ্যাক্টর হবে কি হবে না, সেটা তোমার রিমাইন্ডার থেকে জানা যাবে। যদি রিমাইন্ডার 0 হয়, তাহলে সেটা ওই পলিনোমিয়ালটার একটা ফ্যাক্টর। যদি রিমাইন্ডারটা 0 না হয়ে এনি কনস্ট্যান্ট হয় 0 বাদে, তাহলে ওইটা ফ্যাক্টর নয়। এর উপর ডিপেন্ড করে অনেক সময় অনেক প্রবলেম দেয়। এবার ধরো একটা পলিনোমিয়াল তোমাকে দিয়েছে, পি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3x² মাইনাস 1, এখন হাইয়েস্ট অর্ডার কত? 2, তাহলে এটা ডিগ্রি 2। আর একটা পলিনোমিয়াল দিয়েছে 1 প্লাস এক্স। এই পি অফ এক্সকে, মানে এই পলিনোমিয়ালটাকে এই পলিনোমিয়াল দিয়ে তোমাকে ডিভাইড করতে বলেছে। ধরো তাহলে পি অফ এক্সকে জি অফ এক্স দিয়ে ডিভাইড করতে বলেছে। এই ক্ষেত্রে ডিভিশনের ক্ষেত্রে, পলিনোমিয়ালের ডিভিশনের ক্ষেত্রে আমাকে ফার্স্ট টাইমে করতে হবে কি, আগে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মটা কি জিনিস? একে ডিক্রিজিং অর্ডারে ডিগ্রিটাকে লিখে নেবো। তখন হাইস্ট ডিগ্রিটাকে আগে লিখবো 3x², তারপরেরটা, তারপরেরটা। এটাকেও তাই, এক্স প্লাস 1, এইভাবে ডিগ্রি অনুযায়ী সাজিয়ে নেব।
তো ডিগ্রি মানে ওই ভ্যারিয়েবলের ওই অর্ডার অনুযায়ী আস্তে 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 ডিক্রিজিং অর্ডারে সাজিয়ে নেবো, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এবার এটাকে দিয়ে আমি এটাকে ডিভাইড করব, তাহলে এক্স প্লাস ওয়ান দিয়ে 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান। এবার প্রসিডিওরটা খুব ভালো করে দেখো, একটা পলিনোমিয়াল দিয়ে একটা পলিনোমিয়ালকে কী করে ডিভাইড করবে। আমার যে ডিগ্রি যে ফার্স্ট টার্ম, ডিভিডেন্ডের যে ফার্স্ট টার্ম, ওটাকে ডিভাইজারের ফার্স্ট টার্ম দিয়ে আমি ডিভাইড করবো ফার্স্টে। তাহলে 3x স্কোয়ার বাই এক্স কারোটি করলে এক্স, তার মানে হচ্ছে কত 3x, এটাই হবে আমার কোশেন্টের ফার্স্ট টার্ম। তাহলে কোশেন্টের ফার্স্ট টার্ম কত 3x, মাল্টিপ্লাই করলে 3x স্কোয়ার প্লাস 3x, সাইন চেঞ্জ করলাম, এটা বাদ চলে যায়। এবার সাবট্রাক্ট করো, এটা এলিমিনেট হয়ে যায়, এখানে কি আসে -2x -1। সেম প্রসিডিওর আবার এটার ফার্স্ট টার্ম দিয়ে এর ফার্স্ট টার্মকে ডিভাইড করব, তারপরে 2x দিয়ে এক্সকে ডিভাইড করছি, তার মানে হচ্ছে কি 2, আগে মাইনাস সাইন আছে তাহলে মাইনাস সাইন, তাহলে -2 -2xকে ডিভাইড করছো -2 আসবে। আবার পুরোটা দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে -2x -2, সাইন চেঞ্জ করো, দেখবি তেমন এটা এলিমিনেট হয়ে যাচ্ছে, তোমার 2 - 1 1, এই 1টা হচ্ছে কি তোমার রিমাইন্ডারটা। আর একটা জিনিস খেয়াল করে দেখো, যে তুমি যখনই এখানে ডিভাইড করেছিলে, যাকে দিয়ে ডিভাইড করছো মানে রিমাইন্ডার, যেটা রিমাইন্ডার অলওয়েজ তোমার ডিভাইজার থেকে ছোট হবে, রিমাইন্ডারটা ডিভাইজার থেকে ছোট হবে, এর অর্ডারটাও সেজন্য ছোটো হবে, কারণ এখানে যদি বড় হয়ে যায় কোনো ক্রমে তাহলে আরেকটা তোমার কোশেন্ট আসবে, কোশেন্ট নেক্সটটা হয়ে যাবে, তখন আর 2 কোশেন্ট থাকবে না, তখন কোশেন্ট কী হবে 3 হয়ে যাবে বা 4 হয়ে যাবে, আর একটা যাবে। রিমাইন্ডার কোনো দিনই ডিভাইজার থেকে বড় হতে পারে না, যার যদি তাও চলে আসে তার মানে তোমার কোথাও একটা ভুল হয়েছে। এখানেও তাই, সেই একইভাবে যদি তুমি এখানে অর্ডার খেয়াল করো, বা ডিগ্রি অফ দি পলিনোমিয়াল, এই ডিগ্রি অফ দিস পলিনোমিয়াল কত, এখানে 1, এখানে এর ডিগ্রি কত 0, ডিগ্রি অফ দ্য রিমাইন্ডার অলওয়েজ লেস দ্যান দ্য ডিগ্রি অফ দ্য ডিভাইজার, তার মানে রিমাইন্ডারের ডিগ্রিটা অলওয়েজ এই ডিভাইজারের ডিগ্রি থেকে ছোট হবে, অলওয়েজ ডিভাইজারের ডিগ্রি থেকে ছোট হবে। আর একটা মজার ব্যাপার এবার এখান থেকে আসছে, ধরো রিমাইন্ডার আর ডিভাইজারের মধ্যে কোনো সম্পর্ক আছে কিন্তু তুমি দেখতে যাও, তাহলে তুমি দেখতে পাবে এই যে ডিভাইজার যেটা দিয়েছে তোমাকে g(x = x + 1) যেটা দিয়েছে, এটা যদি তুমি 0 বের করো, তাহলে 0 বের করলে তোমার কী হবে, x + 1 = 0, x = কত -1, তাহলে এর 0 কত, এর 0 হচ্ছে -1। এই -1 ভ্যালুতে মানে এর 0 পয়েন্টে ডিভিডেন্ডের যা ভ্যালু হবে, দেখো ডিভিডেন্ডটা কত ছিল, ডিভিডেন্ডটা 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, পি অফ এক্সটা কী ছিল, তাহলে এবার তুমি পি অফ -1 বের করো, 3 × -1 তার হোল স্কোয়ার প্লাস অফ -1 -1, তাহলে 3 × 1 -1 -1, 3 - 2 = 1। দেখো এইটাই তোমার রিমাইন্ডার হলো, রিমাইন্ডারকে আমি লিখছি আর অফ এক্স, আর ফর রিমাইন্ডার, আর এই ভ্যারিয়েবলটা ইউজ হয়েছে তাই রিমাইন্ডার আর অফ এক্স, তাহলে এখানে রিমাইন্ডার কত 1। দেখো তার মানে কি বুঝলাম, যে রিমাইন্ডার আর ডিভিডেন্ডের মধ্যে কী সম্পর্ক পেলাম এখান থেকে, যদি তুমি খেয়াল করো, যদি ডিভিজারে 0 বের করতে পারি তাহলে ওই 0 পয়েন্টে ডিভিডেন্ডের ভ্যালুটাই আমার রিমাইন্ডার হয়ে যাবে। ডিভাইজারে 0 বের করতে হবে, ডিভাইজারে 0, যে পয়েন্ট ওই 0 পয়েন্টে ডিভিডেন্ডের ভ্যালুটাই আমার রিমাইন্ডার হবে, ডিভিডেন্ডের ভ্যালুটাই আমার রিমাইন্ডার হবে। এবার তুমি যদি রিমাইন্ডার থিওরেমটা দেখো, মূল থিওরেম রিমাইন্ডার থিওরেম, তার সাথে আগে কিছু এক্সাম্পল আছে তোমার। এই ডিভাইজারে ডিভাইড করার সময় দেখবে পলিনোমিয়ালে এখানে এরকম হতেই পারে, লং ডিভিশন হচ্ছে তোমার, ধরো এখানে পার ডিগ্রি 2 আছে, এখানে ডিগ্রি 3 থাকতে পারে, কিন্তু তারপরের টার্মটা এখানে যেমন পরপর সাজানো আছে যে 2, তারপরে 1, তারপরে এখানে ডিগ্রি 0 হয়ে গেছে, এখানে একটা টার্ম মিসিং থাকতে পারে, কিন্তু যখন তুমি ডিভাইড করবে দেখবে সেই টার্মগুলো আস্তে আস্তে মাল্টিপ্লাই করতে করতে সব চলে আসে। এক্সাম্পল 8টা দেখবে, এক্সাম্পল 8-এ এইরকম একটা অঙ্ক করা আছে। এবার আমরা ডাইরেক্ট থিওরেমটাতে চলে যাবো। মোটামুটি থিওরেম করার আগে এইটুকু একটু জানার দরকার ছিল, সেটা আমি বললাম। এই জায়গাটুকু যেটা বললাম বেসিক জায়গা, এইটার পরে ডিপেন্ড করে আমার জেনারেলাইজ ফর্ম অফ জেনারেল থিওরেমটা আসছে, এটা প্রুফ আমি করবো।
তো রিমাইন্ডার থিওরেমটা তুমি যদি দেখো, রিমাইন্ডার থিওরেম বলছে লেট পি অফ এক্স মানে যে পলিনোমিয়ালটা ডিভিডেন্ড যেটা বি এনি পলিনোমিয়াল অফ ডিগ্রি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। আমাকে তো মিনিমাম 1 তো হতেই হবে, 1 না হলে তো ডিগ্রি কোনো মানে, তাহলে তো কনস্ট্যান্ট পলিনোমিয়াল হয়েছে, তাহলে 1 হবে। কারণ কনস্ট্যান্ট পলিনোমিয়ালকে আর তুমি কী দিয়ে ভাগ করবে, সেটা তো কনস্ট্যান্টই চলে যাচ্ছে, আমার তো পলিনোমিয়াল নিতে অফ ডি 1 অথবা তার বেশি। অ্যান্ড লেট এ বি এনি রিয়াল নাম্বার, এ হচ্ছে যদি এনি রিয়াল নাম্বার হয়, যে কোনো রিয়াল নাম্বার হয়, এ বি এনি রিয়াল নাম্বার, ইফ পি অফ এক্স ইজ ডিভাইডেড বাই দ্য লিনিয়ার পলিনোমিয়াল এক্স মাইনাস এ, যদি এক্স মাইনাস ওয়াই দিয়ে ডিভাইড করা হয়, মানে এটা ডিভাইজার জি অফ এক্স যেটা আমি করছি, তাহলে রিমাইন্ডারটা হবে আমার পি অফ এ, মানে এর যেটা দিয়ে ভাগ করছো তার যেটা ডিগ্রি জিরো, যেটা জিরোটাকে 0 পয়েন্টে তোমার এই যেটা ডিভিডেন্ড তার ভ্যালুটাই হচ্ছে আমার রিমাইন্ডার হয়ে যাবে। আমরা কি জানি ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার, তুমি প্রুফ করে দেখো, তার ডিভিডেন্ড ইকুয়াল টু কী জানি ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। আমার ডিভিডেন্ড কত বলে দিয়েছে পি অফ এক্স, ডিভিডেন্ড কত বলে দিয়েছে পি অফ এক্স, ডিভাইজারটা কত বলেছে, ডিভাইজারটা বলে দিয়েছে আমার এক্স মাইনাস এ যেটা বলেছে ডিভাইজার তাহলে জি অফ এক্স যদি ধরি আপাতত, কোশ্চেনটা কিউ অফ এক্স লেখো আর রিমাইন্ডারটা আর অফ এক্স। এবার তুমি যদি এখান থেকে খেয়াল করো, তার মানে কি এটা এক্স মাইনাস এ আমাকে দিয়ে দিয়েছে ইন্টু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স। এবার একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে বলেই দিয়েছে ডিভাইজারটা, তুমি যদি খেয়াল করো ডিভাইজারটার ডিগ্রি কত, এটা 1, এর ডিগ্রি কত 1, ডিভাইজারের থেকে অলওয়েজ তোমার রিমাইন্ডারের ডিগ্রি কম হবে বা ছোট হবে। তা রিমাইন্ডার যদি ছোট হয় তাহলে আমার ডিগ্রি এই 1-এর থেকে কম হতে হবে, তার মানে ডিগ্রি 0। তার মানে ডিগ্রি 0 কখন হয়, যখন এটা রিমাইন্ডারটা কনস্ট্যান্ট হয়। একটা কনস্ট্যান্টের ক্ষেত্রে রিমাইন্ডারটা 0 হয়, একটা কনস্ট্যান্টের ক্ষেত্রে রিমাইন্ডারটা কী হয়ে যায় ডিগ্রি, এটা এর যেমন 1 × x⁻0, তাহলে এর ডিগ্রি কত 0, কেন এখানে এর ডিগ্রি কত ছিল 1, এর থেকে অলওয়েজ ছোট হতে হবে। তো 1-এর ছোট 0 থেকে নিশ্চয়ই আর কিছু কম হয় না, তাহলে এর রিমাইন্ডারটা কত হয়ে যাবে, তার মানে কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে মনে করি কনস্ট্যান্টটা আর মানে রিমাইন্ডারটা আর একটা যে এনি কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট ধরলাম। এইবার তুমি যদি পি অফ এক্সটাকে মানে এ দিয়ে রিপ্লেস করো, তার মানে এইটার যদি 0 তুমি বের করো, তাহলে এক্স মাইনাস এ যদি 0 হয়, এর যদি 0 বের করো তাহলে এক্স ইকুয়াল টু কত এ। এই পয়েন্টে যদি এটাকে রিপ্লেস করো তাহলে পি অফ এ ইকুয়াল টু দেখো এ মাইনাস এ ইন্টু কিউ অফ এ প্লাস আর। তার মানে কী হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, 0 দিয়ে যাই কিছু করো না কেন এটা 0 হয়ে যাবে। তার মানে কি 0 প্লাস আর, তার মানে কি আর, তার মানে কী পেলে পি অফ এ ইকুয়াল টু আর। তার মানে ওই পয়েন্টে ওর ভ্যালুটাই তোমার কী হয়ে যাচ্ছে রিমাইন্ডার। এটাই রিমাইন্ডার থিওরেম, এবং এটা বিভিন্ন ভ্যালু দিয়ে তোমাকে বলতে পারে একটা পলিনোমিয়াল ডিভাইড করে বলতে পারে রিমাইন্ডারটা বের করো। এটাই মূল থিওরি, এটাই মূল জিনিস। তাহলে তোমার কী বের করতে বলছে, তাহলে মূল তুমি যদি ভাবো এক্ষেত্রে তুমি যদি একটু ঘুরিয়ে বলো তাহলে বলতে পারবে যে রিমাইন্ডারটাকে আমি কীভাবে পাবো, তুমি পাবে যে রিমাইন্ডার অবটেইন অন ডিভাইডিং পি অফ এক্স বাই মানে তার মানে কি ডিভিডেন্ডটাকে রিমাইন্ডার অবটেইন অন ডিভাইডিং দ্য ডিভাইজার বা ডিভিডেন্ড বাই দ্য ডিভাইজার মানে ডিভাইজার দিয়ে ডিভিডেন্ডটাকে ভাগ করে তুমি যেটা পাবে সেইটাই সেম অ্যাজ দ্য ভ্যালু অফ দ্য পলিনোমিয়াল পি অফ এক্স, তার মানে ডিভাইডারের ভ্যালুটা সমান অ্যাট দ্য 0 অফ দ্য পলিনোমিয়াল এক্স মাইনাস এ বা যেটা দিয়েছে এখানে বা জি অফ এক্স বা ডিভাইজার। তার মানে আলটিমেটলি তোমাকে যদি রিমাইন্ডার বের করতে পারো, রিমাইন্ডারটা তুমি কীভাবে বের করবে, যেটা তোমার ডিভাইজারটা 0 বের করে সেই 0 পয়েন্টে ওর ভ্যালুটা বের করে দেবে, 0 অফ দ্য পলিনোমিয়াল অফ দ্য ডিভাইজার, ডিভাইজার ইজ 0 পয়েন্টে ডিভিডেন্ডের ভ্যালুটাই
হচ্ছে তোমার রিমাইন্ডার। এই কথাটা মাথায় রাখলেই মোটামুটি সব পারবে। আর তুমি যদি এক্সাম্পলটা দেখো দেখতে পাবে ওখানে একটা এক্সাম্পলে বের করতে দিয়েছে যে রিমাইন্ডার বের করো, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এখানে এর জিরো কত? x ইকুয়াল টু 1। তার মানে এর জিরো মানে এটা পি অফ এক্স এত, তাহলে এর থেকে রিমাইন্ডার বের করতে বলেছে, তার মানে এই 0 পয়েন্টে আমি এইটার ভ্যালু বের করে দেবো, ওটাই আমার রিমাইন্ডার হয়ে যাবে। তাহলে পি অফ 1 ইকুয়াল টু 1 প্লাস 1 মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1 প্লাস 1, তার মানে 2 কেটে গেল, তার মানে আমার এটা হয়ে যাবে কি 2। তাহলে আমার এখানে রিমাইন্ডার কত হয়ে যাবে? 2। আমি এইভাবে সরাসরি রিমাইন্ডার বের করে দিতে পারবো, এইভাবে ভেঙে ভেঙে লং চেন না করে, লং ডিভিশন না করে সরাসরি আমি রিমাইন্ডার যদি চাই এইভাবে বের করে দিতে পারবো। আমাকে আর ওইভাবে লং ডিভিশন করতে হবে না। যদি এক্সাম্পল 9 এটা করা আছে, এক্সাম্পল 10 দেখবে চেক হয়ে যায় দ্য পলিনোমিয়াল এত ইজ এ মাল্টিপল অফ অত কিনা। মাল্টিপল অফ অত কিনা বলেছে মানে তার মানে ওইটা ওর ফ্যাক্টর কিনা, যেটা আমি বলে দিয়েছি এই অঙ্কে, যে আমি ওর থেকে বলতে পারি যে এইটা এর মাল্টিপল, মানে এই এটা এর মাল্টিপল বা এটা এর মাল্টিপল, কারণ এটা একটা ফ্যাক্টর। তাহলে মাল্টিপল কিনা বলতে গেলে আমাকে তাহলে কী করতে হবে? একই, আমার রিমাইন্ডারটা সেক্ষেত্রে কী করতে হয়? 0 হতে হবে। তাহলে রিমাইন্ডার 0 হলে আমি বলতে পারবো এইটা এর একটা ফ্যাক্টর, এইটা এর একটা ফ্যাক্টর, এটা এর মাল্টিপ্লায়ার, এটা এর মাল্টিপ্লায়ার, এটা এর ফ্যাক্টর, কিন্তু এটা এর মাল্টিপল। এটা যেন না গুলিয়ে যায়। এটাকে যখন এটার সাপেক্ষে বলবো তখন এর মাল্টিপল, আর এইটাকে যখন এর সাপেক্ষে বলবো তখন এটা এর ফ্যাক্টর। এবং এই দুটো ক্ষেত্রেই আমার রিমাইন্ডারটা 0 বের করে দিলেই আমার প্রুফ হয়ে যাবে ওর মাল্টিপল বা ওর ফ্যাক্টর। এবার এক্সারসাইজ 2.3-তে কিছু নেই, ফাইন্ড দ্য রিমাইন্ডার ইজ ডিভাইডেড বাই অত রিমাইন্ডার বের করতে বলেছে, ফাইন্ড দ্য রিমাইন্ডার হয়ে না তো আর চেক হয়ে দ্য এত ইজ এ ফ্যাক্টর অফ এত। ফ্যাক্টর অফ অত মানে কী হয়েছে? ফ্যাক্টর অফ অত মানে বলছে অত ইজ এ ওয়েদার এত ইজ এ ফ্যাক্টর অফ এইটা, তখন বলবে এত ইজ এ ফ্যাক্টর অফ এইটা। সেক্ষেত্রে কিন্তু আমার এইটা ডিভাইডেন্ট, ফ্যাক্টরটা যেটা ফ্যাক্টর বলেছে সেটা আমার ডিভিডেন্ট, আর যেটা মাল্টিপল বলছে সেটা কিন্তু আমার ডিভাইজার। যখন মাল্টিপল শব্দটা ইউজ হবে তখন এইটার ক্ষেত্রে হবে, ডিভাইজারের সাথে হবে, আর ফ্যাক্টর শব্দটা ইউজ হবে আমার ডিভাইজারের সাথে, এটা না গুলিয়ে। তাহলে যেটাকে ফ্যাক্টর বের করতে হলো তখন তার 0 বের করে আমি বসিয়ে দিয়ে দেখাবো রিমাইন্ডার 0। আর যখন মাল্টিপল অফ অত বলবে তখন আমার তো যার মাল্টিপল বলছে তাকে 0 বের করে রুটটা বের করে দেবো। চেষ্টা করো, 90 দিয়ে গেলে তারপরে বলে দেবো। এক্সারসাইজ 2.3 মোটামুটি শেষ হয়ে গেল, এবার একটু নিজে করো, ট্রাই করো। এটাই তোমার মূল রিমাইন্ডার থিওরেম, ভেরি ইম্পর্টেন্ট থিওরেম, সারা জীবন কাজে লাগবে মনে রাখলে, বহু অঙ্কে অ্যাপ্লাই আছে। থিওরেমটা পারলে বুঝতো এই পর্যন্ত।